ক্ষতির অঙ্ক নিয়ে চলে এসেছি। অঙ্কটাকে পড়ি। একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে সে 40% লাভ করতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে 10% ক্ষতি মানে আমি একদম সিম্পলি ধরতে পারি ক্রয় মূল্য আমার সিপি আর হচ্ছে এসপি। সিপি আমি যদি 100 টাকা ধরি, এসপি কত? 90 টাকা। 10% ক্ষতি বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আবার বলেছে যদি সে 20% কম দামে কিনতো, তাহলে আগে কিনছিল 100 টাকায়, 20% কম দামে মানে কত? 80 টাকা। 80 টাকায় কিনছে। আবার বলেছে 55 টাকা বেশি দামে বিক্রি করতো, আমি এটাকে রেখে দিলাম। তবে সে 40% লাভ করতো। যখন সে 20% কম দামে কিনতো তখন সে 40% লাভ করছে। তাহলে এই 80 40% মানে কত? 140/100, শূন্য শূন্য কাটো, দুটো শূন্য, 4 32, 8 8 3 11, 112 টাকা। তাহলে আগে বিক্রি করছিল 90 টাকায়, এখন বিক্রি করছে 112 টাকায়। অর্থাৎ কত টাকা বেশি দামে বিক্রি করছে এখন? 22 টাকা। আগে বিক্রি করছিল 90, এখন 112 টাকা, মানে 22 টাকা বেশি দামে। কিন্তু এখানে বলেছে 55 টাকা বেশি দামে বিক্রি করতে, প্রশ্নে বলেছে। তাহলে 22 টাকার মূল্যই তো 55 টাকা। তাহলে একে কত? 55/22। কিন্তু এখানে চেয়েছি কি দ্রব্যটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি? 100 টাকা। তাহলে 100 দ্বিগুণ করে দিই। 5 11 55, 11 দুগুণে 22, 2 50 দুগুণে 100, 5 50 250 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ সিপি। তো ভালো লাগলে একটা কমেন্ট দিয়ে যাবে, আর আমার চ্যানেলটি যদি ভালো সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।